নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আগামী রবিবার 5ই শ্রাবণ 21শে জুলাই গুরু পূর্ণিমার বিশেষ দিন পড়েছে। এই গুরু পূর্ণিমার দিনে ভুলেও মুখে তুলবেন না এই 5টি খাবার। আপনার জীবনে নেমে আসবে চরম বিপর্যয়, দুঃখ, দারিদ্রতা। তাই আজকেই সাবধান হয়ে যান। আগামীকাল গুরু পূর্ণিমা। গুরুকে শ্রদ্ধা, ভক্তি ও সম্মান জানানোর জন্য বিশেষ দিন হলো গুরু পূর্ণিমা। আর এই গুরু পূর্ণিমা তিথিতেই গুরুকে পুজো করার প্রথা রয়েছে। হিন্দু ও বৌদ্ধ ধর্মে এই দিনটির গুরুত্ব অসীম। গুরু আমাদের মনের সমস্ত সংশয়, সন্দেহ ও অন্ধকার দূর করেন, নতুন পথের দিশা দেখান। গুরু দেখানো পথে চললে জীবনে সুখ, শান্তি, আনন্দ ও মোক্ষ প্রাপ্তি হয়। অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান তিনি হলেন গুরু। গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকে গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে। এই দিনে আপনি যাকে গুরু বলে মনে করেন তার পুজো করা হয়। প্রাচীন কাল থেকেই এই দেশে গুরুকে সম্মানজনক স্থান দেওয়া হয়েছে। গুরুর স্থান বলা হয় সবার উপরে। গুরুই আমাদের পরম জ্ঞান দান করেন, তাই তাদের ঈশ্বর তুল্য বলে মনে করা হয়। গুরু পূর্ণিমা বলে একটি বৈদিক প্রথা, যার মধ্য দিয়ে একটি শিষ্য গুরুকে শ্রদ্ধা প্রদর্শন করেন। এই গুরু পূর্ণিমা দিনেই মহর্ষি ব্যাসদেব, মুনি পরাশর ও সত্যবতীর গৃহে জন্মগ্রহণ করেন। এই দিনে তাই মহর্ষির জন্মজয়ন্তীও পালন করা হয়। আর হিন্দু পুরাণ অনুযায়ী মহাদেব হলেন আদি গুরু। দেবাদিদেব মহাদেব এই তিথিতে সপ্তর্ষি 7 ঋষিকে মহাজ্ঞান প্রদান করেছিলেন। আদি যোগী শিব এই তিথিতে আদি গুরুতে রূপান্তরিত হয়েছিলেন। তাই বন্ধুরা, সনাতন ধর্মে এই দিনটির বিশেষ গুরুত্ব আছে। এই দিনটি পূজা অর্চনার মধ্য দিয়ে এবং গুরুকে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে পালন করা উচিত। এবং তার সাথে সাথে হিন্দুদের খাদ্য খাবারের বিধি নিষেধগুলি মেনে চলা অত্যন্ত প্রয়োজন। কারণ সনাতন ধর্মে নিয়ম অনুসারে খাদ্য খাবার গ্রহণ করার কিছু বিধি নিষেধ আছে। সেই বিধি নিষেধগুলো না মানলে পরিবারের অমঙ্গল হয় এবং সারা বছর নানা প্রকার রোগ, জ্বালা, যন্ত্রণায় ভুগতে হয় এবং এর ফলে চিকিৎসার পেছনে প্রচুর অর্থ নাশ হয় এবং কাজে মন যায় না। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি পুরোটা অবশ্যই দেখুন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। বন্ধুরা, আগামীকাল পড়ছে রবিবার। এই রবিবার দিনে গুরু পূর্ণিমা। বন্ধুরা, প্রথম যে খাবারটি গুরু পূর্ণিমার দিনে ভুলেও মুখে তুলবেন না সেটি হচ্ছে যে কোনো প্রকার আমিষ জাতীয় খাবার। বন্ধুরা, এই বছর গুরু পূর্ণিমা পড়েছে শ্রাবণ মাসে এবং আমরা প্রত্যেকেই জানি যে এই মাসটি দেবাদিদেব মহাদেবের মাস। শ্রাবণ মাসে কোনোভাবেই আমিষ জাতীয় খাবার খাওয়া উচিত নয়। এর ফলে মহাপাপ হয়। কারণ দেবাদিদেব মহাদেব হচ্ছেন পশুপতি নাথ। তাই বন্ধুরা, শ্রাবণ মাসে যেহেতু গুরু পূর্ণিমা পড়েছে এবং পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব আছে, তাই বন্ধুরা গুরু পূর্ণিমা তিথিতে ভুল করে মুখে তুলবেন না মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল ইত্যাদি আমিষ জাতীয় খাবার। এই দিনটিতে নিরামিষ আহার গ্রহণ করবেন এবং এই দিনটি গুরুদেবের উপর সমর্পিত করবেন। আপনি যাকে গুরুর স্থান দিয়েছেন তাকে অবশ্যই তার গৃহে এই দিন গমন করবেন এবং তার কোনো কাজে সাহায্য করবেন। কোনো না কোনোভাবে গুরুর সেবা করবেন এবং গুরুর চরণে অবশ্যই প্রণাম করবেন। কোনো না
কোনোভাবে আপনি আপনার গুরুকে স্মরণ অবশ্যই করবেন। যারা গুরু মন্ত্রে দীক্ষিত তারা নিজের গুরুদেবের পুজো করবেন এবং গুরু মন্ত্র জপ অবশ্যই করবেন এবং দেবাদিদেব মহাদেবের পুজো করতে কিন্তু একেবারেই ভুলবেন না, কারণ দেবাদিদেব মহাদেবকে বলা হয় আদি গুরু। এবং দ্বিতীয়ত, যে খাবারটি বর্জন করবেন পূর্ণিমা তিথিতে যে কোনো পোড়া জাতীয় খাবার। আমরা অনেকেই আছি যারা নানা প্রকার সবজি পুড়িয়ে খেতে ভালোবাসি। বন্ধুরা, পূর্ণিমা তিথিতে পোড়া জাতীয় জিনিস যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার জীবনে দুর্ভোগ নেমে আসবে। পূর্ণিমা তিথিতে কোনো প্রকার জিনিস পোড়াতে নেই এবং খেতে নেই, এর ফলে শরীরে নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণা হবে। তাই পূর্ণিমা তিথিতে রুটি খাওয়া বর্জন করবেন। রুটিও একটি পোড়া জাতীয় খাবারের মধ্যে পড়ে। এই পূর্ণিমা তিথিতে তেল মশলা জাতীয় খাবার কম খেয়ে যে কোনো নিরামিষ জাতীয় খাবার গ্রহণ করতে হবে। এরপরে বলবো, এই গুরু পূর্ণিমা তিথিতে ভুলেও এই দুটি জিনিস মুখে না তুলতে বা বাড়িতে না নিয়ে আসতে। প্রথম যে সবজিটি সেটা হচ্ছে বেগুন। বেগুন আমরা অনেকেই পছন্দ করি, কিন্তু বন্ধুরা শ্রাবণ মাসে বেগুন খাওয়া চলে না। শ্রাবণ মাসে বেগুনে নানা প্রকার পোকা দেখা যায় এবং এই সময় বেগুন খেলে নানা প্রকার রোগ দেখা যায়। তাই এই সময় বেগুন বর্জন করা উচিত। এই বছর গুরু পূর্ণিমা পড়েছে শ্রাবণ মাসে, তাই শ্রাবণ মাসে খাদ্য খাবারে বিধি নিষেধগুলি গুরু পূর্ণিমাতেও প্রযোজ্য হবে। শ্রাবণ মাসে যে কোনো প্রকারের শাক বর্জন করতে হয়, বিশেষ করে লাল শাক বা যে কোনো প্রকার শাক শ্রাবণ মাসে খাওয়া ভালো নয়, কারণ শ্রাবণ মাস হচ্ছে বর্ষাকাল। তাই বর্ষাকালে নানা প্রকার পোকা শাকে দেখা যায়, তাই এই সময় শাক খেলে নানা প্রকার অসুখ বিসুখ ছড়াতে পারে। তাই বন্ধুরা যে কোনো প্রকারের শাক শ্রাবণ মাসে খাবেন না। বন্ধুরা, এই গুরু পূর্ণিমা তিথিতে খাবেন না কোনো তেতো প্রকারের জিনিস। এর কারণ হচ্ছে গুরু পূর্ণিমা তিথিতে বা যে কোনো পূর্ণিমা তিথিতে তেতো জাতীয় জিনিস যদি বাড়িতে রান্না করা হয় এবং সেটি খাওয়া হয় তাতে আত্মীয় এবং পরিবারের সাথে তিক্ততা বাড়ে। এই পূর্ণিমা তিথিতে কোনো মিষ্টি জাতীয় জিনিসের ভোগ নিবেদন করবেন এবং যে ভোগ আপনি নিবেদন করছেন সেটি খেয়েই উপবাস ভঙ্গ করতে হয়। যদি আপনি উপবাস নাও করেন তাহলে আপনি মিষ্টি জাতীয় কোনো জিনিস ঠাকুরকে নিবেদন করবেন। এই মিষ্টি যেমন নিজেও খাবেন তেমনি অপরকেও খাওয়াবেন। ভুলেও কিন্তু তেতো জাতীয় জিনিস গ্রহণ করবেন না। যারা এই গুরু পূর্ণিমা তিথিতে উপবাস করেন তারা পঞ্চ রবি শস্য খান না, আর ভাত বা রুটিও খান না। তারা বর্জন করেন ধান, গম, ভুট্টা, জব, বাজরা থেকে তৈরি যে কোনো জিনিস। এবং গুরু পূর্ণিমা তিথিতে যেটি একদমই বর্জন করবেন সেটি হলো যে কোনো নেশা জাতীয় জিনিস। এই গুরু পূর্ণিমা তিথিতে ভুলেও কোনো নেশা জাতীয় জিনিস গ্রহণ করবেন না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার সর্বদা মঙ্গল